দীর্ঘ ৮ মাস ধরে যার হয়ে লড়াই করলাম, সে শেষ পর্যন্ত আমাদের হারিয়ে দিল। স্বীকার করতে বাধ্য হলাম আজকে সন্দীপকে সাপোর্ট করে ভুল করেছি। কারণ সন্দীপকে আমরা চরিত্রবান ভেবেছিলাম সন্দীপের পৃথিবীতে শুধু তার সন্তান, তার মা বাবা ছাড়া আর কেউ নেই। ভুল ভেবেছিলাম। সন্দীপের জীবনে তার স্ত্রী চলে যাওয়ার পরে দীর্ঘ ৯ মাস সে সন্ন্যাস নিয়েছিল আমরা ভেবেছিলাম, কিন্তু না। সন্দীপও আমাদের পিঠ পিছে অনেক নোংরামি করেছে এবং সেই নোংরামির প্রত্যক্ষ প্রমাণ সহ চলে এসেছে। এখনো যেহেতু প্রমাণটা আমরা সরাসরি পাইনি, তবুও দেখছি যে সত্যি সন্দীপ নোংরামি করেছে। কারণ সন্দীপের মুখ থেকে এখনো আমরা কোনো কিছুই জানতে পারিনি যে এটা ঠিক না বেঠিক, কিন্তু মৌনতাই সম্মতির লক্ষণ হিসাবে ধরে নিয়ে এতদিন আমরা যে সাপোর্ট করেছি সন্দীপকে, পুরোটাই ভুল স্বীকার করতে বাধ্য হলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছে। শুভ সন্ধ্যা। কথাগুলো শুনে কি মনে হলো সত্যি কি আমরা সন্দীপকে সাপোর্ট করে ভুল করেছি? সন্দীপ চরিত্রবান নয়। সন্দীপ ৮ মাস তার স্ত্রী চলে যাওয়ার পরে একদম সাধু সন্ন্যাসীদের মতো আছে, তাই এটা মনে হচ্ছে। সন্দীপ রক্ত মাংসের শরীর নয়, তার শরীরে কোনো অনুভূতি নেই। তাহলে কি প্রমাণ হয়? সন্দীপ সত্যি পুরুষ মানুষ হিসাবে অকর্মণ্য, তাই তার স্ত্রী চলে গেছে। একদম ঠিক কাজ করেছে, এটাই তো বলতে হয়, তাই তো? কিন্তু দেখো, সত্যি কথা বলতে কি, আমরা কোনো ভুল মানুষকে সাপোর্ট করিনি। সন্দীপ মানুষ, সেও রক্ত মাংসের তৈরি, সেও পুরুষ মানুষ, তার ভেতরেও মাঝে মাঝে পুরুষ সত্তা জাগ্রত হয়। সেই জাগ্রতকে সাড়া দিয়ে সে যদি প্রকৃতির নিয়মে কাউকে ভালোবেসে যদি কোনো সম্পর্ক করে থাকে, আমার মতে সেটা একদম ভুল করেনি। কারণ সে পুরুষ, তার মধ্যে পুরুষত্ব আছে। সে সারাদিন মাছ মাংস ডিম খায়, তার বহিঃপ্রকাশ এই বয়সে তো থাকতে হবেই, না থাকলে সে পৌরুষত্বহীন একটা পুরুষ হয়ে যাবে। আমরা অনেক কথা শুনছি, সন্দীপের অনেক কাহিনী বাইরে আসছে। প্রথম কথা হলো, সন্দীপ আর তিন নাকি সমান দুশ্চরিত্রা। এটা আমি প্রথমে খণ্ডন করব। কারণ প্রথম কথা হলো, সন্দীপ তার বাড়িতে আছে, তার মা, তার সন্তান, তার বাবাকে নিয়ে। সে হয়তো কোনো কফি শপে তার বান্ধবীর সঙ্গে দেখা করতে গেছে, হয়তো মেসেজের মাধ্যমে, ফোনের মাধ্যমে কোনো একটা সম্পর্ক তার হয়েছে, হতেই পারে, না হওয়ার কোনো কিছু নেই। আবার যে হয়েছেই এতটা গ্যারান্টি দিয়ে আমি বলতে পারবো না, কারণ কোনো প্রমাণ আমরা দেখতে পাইনি। যে কথাগুলো বলছে, যে এসে বলছে আমার কথা বিশ্বাস করো, আমি যেটা বলছি সত্যি, এর মধ্যে কোনো ভেজাল নেই, আমি প্রমাণ দিতে পারছি না, প্রমাণ দেব, সে যে সব সত্যি কথা বলছে, এটা কেন আমরা বিশ্বাস করব? কারণ বারংবার তার কাছ থেকে কিন্তু অনেক মিথ্যা উঠে এসেছে। সে বলেছে প্রমাণ আছে, প্রমাণ দেবো, হ্যানা করবো, ত্যানা করবো, লবডঙ্কা, কোনো প্রমাণ দিতে পারিনি। তাহলে সে যে সব সত্যি কথা বলছে, সেটা আমরা বিশ্বাস করবো কি করে? সন্দীপ আগে বলুক সে কতটা কি করেছে। সে তো পুরুষ মানুষ। সে যদি কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক করে, যদি তার গার্লফ্রেন্ড কেউ হতে চায়, হয়ও, তার মধ্যে কোনো অপরাধ নেই তো। সন্দীপ তো তার ঘরে তার বউকে ফেলে রেখে কিছু করেনি, কিংবা কোনো বউকে তার বাড়ি থেকে বাচ্চা ফেলে তুলে নিয়ে এসে তার সংসারে সিঁদুর পরিয়ে তাকে কাজ করেনি। দ্বিতীয় কথা হচ্ছে, এর আগে অনেকবার যে বলছে সন্দীপের চরিত্র ভালো নয়, অনেকবার কিন্তু এই নোংরামি নিয়ে অনেক মিথ্যে কথা বলেছে। একটা ক্ষেত্রে না, সব ক্ষেত্রে। যা দেখেছে সেটা তো বলেছেই, যা দেখেনি সেটাও বলেনি। যা ভিডিওতে দেখেছে সেটাও বলেছে, ভিডিওতে যেটা দেখেনি সেটাও বলেনি। তা আমাদের সন্দীপ তো কখনো দেখায়নি যে ভিডিওতে কার সঙ্গে কফি শপে গেল, গাড়ির মধ্যে কার সঙ্গে সম্পর্ক করলো, এটা তো দেখায়নি। কিংবা সন্দীপ কোনো কমিউনিটি পোস্টে লেখেনি ঘরে বউ থাকতে যে এই বউ আমার পছন্দ নয়, এই বউকে নিয়ে আমার সংসার ঠিক মতো হচ্ছে না, আমি একজনকে ভালোবাসি, আমার বউ চেষ্টা করছে তার সঙ্গে আমার সম্পর্কটাকে ভেঙে দিতে, অতএব আমি আর পারলাম না, আমি আমার এই বউকে ফেলে আমি পরের ঘরের 1.5 বছরের বাচ্চা রেখে একটা বউকে নিয়ে এসে আমি আমার মতো করে থাকবো। সে আমার হাতটা ধরেছে, আমার পাশে আছে, আমার নিজের বউ যেটা দিতে পারিনি, এই পরের চুরি করা বউ আমার সেটা দেবে। এরকম করে কমিউনিটি পোস্ট এখনো সন্দীপ লেখেনি। আজকে 9টা মাস তার ঘর থেকে তার বউ চলে গেছে,
সে প্রতিদিন ভিডিওতে দেখছে তার বউ এখনো ডিভোর্স হয়নি, সে একটা পরপুরুষের সঙ্গে থাকছে, ঘুরছে, ফিরছে, এবং সেই কাজে তার বাবা মা, তার ভাই, সবাই, তার ঠাম্মা সব সাপোর্ট করছে। সে তার শারীরিক ক্ষুধা নিবৃত্তি করছে সেই প্রেমিকের দ্বারা, এবং সেটা শুরু হয়েছিল শ্বশুর বাড়িতে স্বামীর পাশে থাকতে। এটাকে বলে পরকীয়া, এটাকে বলে পরকীয়া। সন্দীপ যদি বউ বাড়িতে রেখে অন্য কোনো বউকে নিয়ে আলাদা থাকতো, তার সঙ্গে সংসার করত, সেটা হতো সন্দীপের পরকীয়া। তা আমরা তো কোথায় দেখছি? সন্দীপ তার বাড়িতে তার বাবা মা, ভাইয়ের জন্য আছে। যদি ফেসবুকে কোনো মেয়ের সঙ্গে তার পরিচয় হয়ে থাকে, তার সঙ্গে গিয়ে যদি কফি শপে চা খেতে গিয়ে ওই একটু কিস করে, একটু হাত ধরে বসে, সেটা কি খুব অন্যায় হয়? বউ বাড়ি থাকতে তো কোনোদিন অন্য মেয়েদের কাছে যায়নি সে। বউ গিয়ে দিব্যি একটা একজন ব্যক্তির সঙ্গে দিব্যি সম্পর্ক করে তার জীবনটা কাটাচ্ছে, আর সন্দীপ কফি শপে একটা মেয়ের সঙ্গে গিয়ে এক কাপ চা খেয়েছে, হয়তো তাকে একটা ফ্লাইং কিস দিয়েছে, নয় অরিজিনালি একটা কিস করেছে, পরকীয়া হয়ে গেল। আইন কি এটা মানবে? আইন কি এটা মানবে? করে দেখুক না, করে দেখাক, সন্দীপকে পরকীয়া প্রমাণ করে দেখাক। কি ভেবেছো তোমরা অত সহজে সন্দীপের হাতটা ছেড়ে দেব? একটা পুরুষ মানুষ 9 মাস তার বউ গিয়ে অন্য পুরুষের সঙ্গে রং মানাচ্ছে, সেটা সে চোখের সামনে দেখছে, আর সে তার কোনো বান্ধবীর সঙ্গে যদি কফি শপে গিয়ে এক কাপ কফি খায়, খুব অপরাধ, তাই না? খুব অপরাধ। এবার বলি বন্ধুরা, যে মেয়েটি সন্দীপকে ফাঁসানোর চেষ্টা করছে, সে নিশ্চয়ই ওই টিন কিংবা ফোকলা দ্বারা নিয়োজিত। সে হয়তো ওদের কাছ থেকে পয়সা খেয়ে, ওদের কাছ থেকে পয়সা নিয়ে সন্দীপকে ফাঁসানোর চেষ্টা করছিল, হয়তো সন্দীপের ঘরে আসার চেষ্টা করছিল। প্রথমে হয়তো টোপ দিয়ে তার সঙ্গে চ্যাটিং করে, যদিও কোনো প্রমাণ কিন্তু পাইনি এখনো, যদিও ফেসবুকের মাধ্যমে তার সঙ্গে আলাপ হয়ে তাকে টোপ দিয়ে ডেকে এনে বন্ধুত্বের সম্পর্ক করতে চায়, আর সন্দীপ যদি সেখানে সাড়া দিয়ে তার সঙ্গে দেখা করতে যায়, কিসের অপরাধ? তার তো ভেবে রাখতে হবে যে আমি আগামী দিনে কার সঙ্গে জীবনসঙ্গী করব, তার তো ভেবে রাখতে হবে, কারণ ডিভোর্স তো তার হবেই। সে তো টিন তো তার এ ঘরে আসবে না, টিন তো কখনো বলছে না যে আমি সংসারে ফিরে যাব। তাহলে তার জীবনটা নূতনভাবে যদি সে কোনো কিছু করতে যায়, তাকে তো চালনি দিয়ে সেঁকে নিতে হবে। একদিক থেকে ভালো হয়েছে, যদিও সন্দীপ এই মেয়েটার সঙ্গে কোনো কিছু এগোনোর চেষ্টা করছিল, তা সন্দীপ মাঝপথে যে ধাক্কাটা খেলো, একদম ভালো হয়েছে, একদম ভালো হয়েছে। কারণ ওই মেয়েটা সন্দীপকে ফাঁসানোর চেষ্টা করছিল, হয়তো সন্দীপকে ফাঁসাতে পারেনি, চেষ্টা করছিল, এবং সে যে ওই দিক থেকে প্রেরিত হয়েছে, যদি হয়ে থাকে এই ঘটনা ওই দিক থেকে প্রেরিত হয়েছে, 100% শিওর, 100% শিওর। ফেসবুকে রাতের পর রাত একটা ছেলে যখন একা থাকে, ফেসবুকে তার কোনো বান্ধবী হতেই পারে, এবং পরিকল্পনা করে এই বান্ধবীকে হয়তো ঢোকানো হয়েছিল। কারণ কোনো মেয়ে তার গোপন সম্পর্ক কখনো ওপেন করে না। হয়তো সে পরিচয় দেয়নি তার বিয়ে হয়েছে, হয়তো সে পরিচয় দেয়নি তার বাচ্চা আছে, সে হয়তো একটা আনম্যারিড মেয়ে হিসেবে সন্দীপের জীবনে আসতে চেয়েছিল, সন্দীপের জীবনটা তছনছ করে দিতে। হয়তোবা, আমি বলছি এখনো কিন্তু আমি 100% কোনো স্টেটমেন্ট দিচ্ছি না, হয়তোবা অনুমানের ভিত্তিতে বলছি যে সন্দীপকে ফাঁসানোর জন্য হয়তোবা এই ধরনের কোনো গেম খেলছিল। অনেক ভাগ্য ভালো যদি এটা হয়ে থাকে, তাহলে সন্দীপের ভালোই হয়েছে। তাহলে এতে কি প্রমাণ হয়? সন্দীপ চরিত্রহীন, সন্দীপ কাউকে জীবনে কোনোদিন আনবে না, সে তার বউ আমিষ খেয়ে বেড়াবে সারা দুনিয়া, আর সন্দীপ সারা জীবন নিরামিষ খেয়ে ধুনো দেবে? কি মনে হয়? রক্ত মাংসের শরীর, আমরা মেয়েরা পারি স্বামী ছাড়া থাকতে পারি, যদিও সব মেয়েরা পারে না। টিন যেমন পারেনি, একটা স্বামীকে ছেড়ে আরেকজনের হাত ধরে বেরিয়ে গেছে, সে কিন্তু একা তার মা বাবার কাছে থাকেনি, সে নিজে প্রমাণ দিয়ে গেছে, এখানে তো আমরা বলতেই পারি। কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখিনি সন্দীপ কাউকে বাড়ি তুলে এনে এসছে। সন্দীপের বাড়িটা সীমা গিয়ে একটু খুঁজে দেখো তো, সন্দীপের বাড়ি কোনো বউটাও এসছে কিনা, তাও আবার বিবাহিত বউ, একটু দেখো খুঁজে। ও শিলা দেবী, তোমার ছেলে কি কাউকে তুলে এনেছে? তাও অন্য এক ঘরের বউ, একটু দেখো তো খুঁজে, আলমারিতে, শোকেসের পেছনে, বাথরুমের ভেতরে কেউ কোথাও লুকিয়ে আছে কিনা। যত সব ফাজলেমি কথাবার্তা, তাই না?
আজকে টিন পরকিয়া করেছে, অতএব সন্দীপকেও পরকিয়া করা। আরে বাবা, সন্দীপ এখন যদি কিছু করে সেটা পরকিয়া হবে না। তার বউ 9 মাস তার বাড়িতে নেই, কোনো মেয়ের সঙ্গে সে সম্পর্ক করতেই পারে, যতক্ষণ না সে ডিভোর্স মানে ম্যারেজ রেজিস্ট্রি না করবে কেউ সন্দীপকে ফাঁসাতে পারবে না। সে একটা কেন, আরো 2টো মেয়ে নিয়ে ঘুরবে, কি করার আছে? ঘুরতেই পারে, তার বউ চলে গেছে, সে তার বান্ধবীদের নিয়ে ঘুরতেই পারে। পুরুষ মানুষ বউ মরে যাওয়ার ঘাটের কাজ করে এসে বিয়ে করে, এরকম পুরুষ আমি দেখেছি। কিন্তু মেয়েরা অত সহজে পারে না। তার বউ যদি পেরেছে তাকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করতে, তাহলে সন্দীপ কিসের দোষ করেছে? সে তো কাউকে বিয়ে করে আনেনি। যতক্ষণ না বিয়ে করে না আনবে ততক্ষণ তার আইনত কিছু হবে না। করে দেখ, দেখা করে কি করবি, করে দেখা। ভয় দেখাস না, আইন আমরাও কিছু জানি, আইন আমরাও কিছু জানি। ডিভোর্স না হওয়া পর্যন্ত সে বিয়ে করতে পারবে না, কিন্তু কোনো মহিলার সঙ্গে সে সম্পর্ক করতে পারবে না, এটা কোনো আইনে লেখা নেই। সে কি ক্যামেরায় দেখাচ্ছে এই যে আমি এর সঙ্গে সম্পর্ক করছি? আর টিন আর ফোকলা তো দেখাই গেছে বাসের মধ্যে এক জায়গায়, দেখাই গেছে। ওইসব বুজরুকি দিয়ে না আইনের ভয় দেখানো ঠিক না। যা হবে দেখে নেব আমরা, যা হবে দেখে নেব। একটা ছেলে 9 মাস তার বউ ফুর্তি মেরে বেড়াচ্ছে, চোখের সামনে দেখতে পাচ্ছে, আর সেই ছেলেটা তার কোনো বান্ধবীর সঙ্গে কফি শপে গিয়ে চা খেলে তার দোষ হয়ে যায়, তাই না? ধরে নিলাম মেয়েটার সঙ্গে গাড়ির মধ্যে ছিল, তাহলে জিন্সে যে অসুবিধা হচ্ছে এই খবরটা বাইরে এলো কি করে? তাহলে যে মেয়েটার জিন্স পরে গেছে তার অসুবিধা ছিল, সেই মেয়েটা কত নোংরা যে এই ভেতরের খবর পাচার করছে। তাহলে সে কে? সেই মেয়েটাকে, সে কি নর্মাল মেয়ে? কোন এলাকার মেয়ে? সে কি কোনো ভদ্র ঘরের বউ? কোনো ভদ্র ঘরের বউ পরপুরুষের সঙ্গে গাড়িতে গিয়ে জিন্সে আটকে যায়, এই ধরনের ঘটনা ঘটাতে পারে? সে তো সন্দীপকে ফাঁসাতে চাইছিল। সন্দীপের 14 পুরুষের ভাগ্য ভালো, সন্দীপ সেখান থেকে ফিরে এসেছে। আর বাইরে দিয়ে কে দেখেছে? অত ক্লোজ থেকে, গাড়ির ক্লোজ থেকে কেউ দেখলে সন্দীপ টের পাবে না? এসব আষাঢ়ে গল্প কোথা দিয়ে দেয় মানুষে? মানুষকে বোকা বানাচ্ছে। কল রেকর্ড কি হতেই পারে? ফোনে কত লোক প্রেম করে, তার বউ নেই, সে কোনো বান্ধবীর সঙ্গে গল্প করতে পারে না? আরে বাবা, মানুষ দেখেছি বিয়ের পরেও 2-3টে প্রেম করে, কিন্তু বাড়ি জানায় না। এরকম মানুষও, সে ছেলেও আছে মেয়েও আছে, দেখেছি। গাড়িতে করে যাই তো অফিস যতটুক হয় ততটুক সময় তাদের প্রেম। সবাই না, কিছু কিছু। বাড়ি গেলে ভুলে যায়, ছেলেটাও ভুলে যায়, মেয়েটাও ভুলে যায়, দিব্যি সংসার করতে, এরকমও আছে। কিন্তু প্রেমের গুতোয় যারা সংসার ছেড়ে, বাচ্চা ছেড়ে চলে যায়, তারা একটু অন্যরকম, তারা একটু অন্য ধাতুতে তৈরি। সন্দীপকে ফাঁসানোর কোনো রাস্তা নেই, করে দেখা। জাগা মতো গেছে, আরে জাগা মতো দে না, দেখি জাগা মতো গিয়ে কি করে। সন্দীপের সঙ্গে যদি ওই মেয়েটার ফটো থাকে একসঙ্গে, তাতে প্রমাণ হয় না যে সন্দীপ ওকে বিয়ে করেছে, প্রমাণ হয় না। কিন্তু কখন করেছে? এটা যদি বিয়ের আগে মানে টিন ঘরে থাকতে হতো, টিন কৈফিয়ত নিতে পারতো যে আমার স্বামী আমাকে ছাড়া অন্য মেয়েদের সঙ্গে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছে। কিন্তু যার বউ চলে যায়, সেই ছেলেটা যদি অন্য মেয়েদের সঙ্গে সম্পর্ক করে, বিয়ে পর্যন্ত না করলে তার কোনো ক্ষতি হবে না, এটা আমি ভালো করে জানি, এটা আমি খুব একদম কাছের থেকে জানি। অতএব তুই যতই চেল্লাস, তুই কিচ্ছু করতে পারবি না সন্দীপের। করে দেখা। আমি বললাম তো, যে যাই বলুক, আমি বললাম করে দেখা। অবশ্য এখনো কিন্তু সন্দীপ আমাদের বলেনি যে আসল ঘটনাটা কি। যতক্ষণ না সন্দীপ বলুক, তারপরে তো আরো কথা আছে। কিন্তু এখন যে ভয় দেখাচ্ছে না, ওই ভয় দেখানোওয়ালিকে বললাম কোনো লাভ নেই। কে কাকে হাতের কাজ করলো না ঠোঁটের কাজ করলো? তাহলে যে মেয়েটার সঙ্গে হাতের কাজ আর ঠোঁটের কাজ করতে এসেছিল, সে মনে হয় ভাড়া খাটা মেয়ে ছেলে, তাই না? না হলে একজনের গাড়ির মধ্যে উঠবে কেন? সে যদি ভাড়া খাটা মেয়ে ছেলে না হয়, গাড়ির মধ্যে উঠবে কেন? আর বিবাহিত মেয়ে আইবুড়ো সেজেই বা একটা ছেলেকে ফাঁসাতে আসবে কেন? আসবেই কেন? যার বউ চলে যায়, সেই ছেলেটা তার জীবনে অন্য নারীর সঙ্গ চেষ্টা করে নেওয়ার, কারণ তাকেও তো বাঁচতে হবে, ভবিষ্যতে তারও সংসার বাঁধতে হবে। এইসব মেয়েদের মধ্যে থেকেই তো বেছে নিতে হবে কাকে সে জীবনসঙ্গী মানবে। একটা না, দুটো না, 3-4টে মেয়ে দেখার পরেই তো সে সিলেক্ট করবে যে কাকে আমি জীবনসঙ্গী মানাতে পারবো। কিন্তু সেখানে সে যে জিতবেই এমন কোনো কথা না, তার জীবনে আবার ঠক জচ্চর আসতেই পারে। এরকম চরিত্রহীন মেয়ে ছেলে আরো 2-1টা আসতে পারে, যে শুধু সন্দীপের টাকার দিকে লোভ,
সন্দীপকে ফাঁসানোর চেষ্টা করা, অত সহজে সন্দীপ ফাঁসবে না। আর সন্দীপকে আইনের ভয় দেখানো না, উকিল আছে, আইন ব্যবস্থা আছে, আইন ব্যবস্থা আছে। সন্দীপ নিজে বলবে হ্যাঁ আমি ওকে ভালোবাসি, ওকে আমার জীবন সঙ্গী করব, তবে ডিভোর্সের পর, তাতেও কোনো দোষ হবে না। দেখা যাবে। আমরা যদি সন্দীপকে সাপোর্ট করি, সন্দীপের পাশে থাকি, তাহলে সন্দীপের এইটুকু ভুল ত্রুটি আমরা মার্জনা করব। কারণ ছেলেটা 9 মাস বাড়িতে রয়েছে, সংসার করত, স্বামী স্ত্রী হিসেবে থাকতো, হঠাৎ করে তার বউ চলে গেল পরপুরুষে। আর সব থেকে দিমাকে কোনটা লাগে, নিজের বউ অন্য পুরুষের কাছে গিয়ে রয়েছে, সেটা দেখলে কোনো ছেলেরা ঠিক থাকতে পারে না, ঠিক থাকতে পারে না, নিজের উপর ঘেন্না হয়, ভাববে আমি কি পুরুষ মানুষ, আমি আমার বউ রাখতে পারলাম না, আমার বউ আমাকে দিয়ে তার ভালো লাগছে না, সে অন্য পুরুষের কাছে চলে গেছে। সংসারের ঝগড়া ঝাঁটি হলে আলাদা থাকে, সেটা আলাদা ব্যাপার, বউয়ের হাতে পায়ে ধরে আনা যায়, কিন্তু সে গেছে কার কাছে, অন্য একটা পুরুষের কাছে, এবং সেই কাজে তার বাবা মা তাকে সাপোর্ট করছে, তার বাবা মা তাকে সাপোর্ট করছে। আর যে ছেলেটা 9 মাস ধরে বাড়িতে রয়েছে, দায়িত্ব কর্তব্য কিছু তো সে অবহেলা করছে না। এমন তো নয় যে কিষাণুকে ছেড়ে অন্য মেয়েকে নিয়ে দিনের পর দিন অন্য জায়গায় ঘর ভাড়া করে রয়েছে, এরকম তো নয়, এরকম তো নয়। দেখা করতে গেছে 1-1.5 ঘন্টা কিংবা 1 ঘন্টা কিংবা 8 ঘন্টার ব্যাপার সেটা, তার মধ্যে একেবারে পরকীয়া হয়ে গেল সন্দীপের, পরকীয়া হয়ে গেল সন্দীপের। দিনের পর দিন যে মেয়েটা স্বামীর ঘরে থেকে অন্য পুরুষের সঙ্গে সেক্স চ্যাট করেছে এবং স্বামী সেটা দেখেছে, সেই মেয়েটা যখন তার জীবন থেকে চলে গেল, ছেলেটা কি আঙুল মুখেতে বসে থাকবে? আঙুল মুখেতে বসে থাকবে? বন্ধু বান্ধব এদের সঙ্গে গল্প করবে, আড্ডা করবে, ঘুরতে যাবে, কফি শপে যাবে, কোনো হোটেলে গিয়ে রাত কাটায়নি, কোনো হোটেলে গিয়ে রাত কাটায়নি। আর সন্দীপের যে গাড়িটা না, ওই গাড়ির ভেতর দিয়েও দেখা যায়, বাইরে দিয়েও দেখা যায়। সন্দীপ অত বোকা নয় যে ওই একখানা গাড়ি একদম রাজপথে দাঁড়িয়ে কোনো মেয়েকে নিয়ে গাড়ির মধ্যে নোংরামি করবে। সে দেশে লোক নেই, সেখানে কোনো আইন ব্যবস্থা নেই, প্রশাসনের লোক নেই, ছেড়ে দেবে, ছেড়ে দেবে? অত সস্তা সব কিছু? তাহলে তো হোটেলের মানে ব্যবসা বন্ধ হয়ে যেত, গাড়ির ব্যবসা করতো, লোকে গাড়িতেই হোটেল বানিয়ে নিত। কি বলতে চাস, কি বোঝাতে চাস মানুষদের? আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? বন্ধুরা, ওরা একটা কথাও বিশ্বাস করবে না, ওরা একটা কথাও বিশ্বাস করবে না, সব মিথ্যা কথা বলে। ও বলেছিল না কণিকা যৌবনের এডিট করে পাশের ঘরে বসে? ও বলেছিল না উজ্জ্বলের মা ওই লুঙ্গি দাদার সঙ্গে সম্পর্ক করে, নিচের তলার ঘরে কে থাকে, পাশের ঘরে কে থাকে, যে ঘরের দিনে তালা থাকে রাত্রের বেলা তালা খুলে দেয়? বলেছিল না? বলেছিল তো। ও বলেছিল না যে উজ্জ্বলের বোনরা পার্টি অফিসে নেতা প্রসাদের সঙ্গে গিয়ে শুয়ে ওই বাড়িতে ফার্নিচার ঢুকাচ্ছে? বলেছিল না? ওই রকম ও গল্পের গরু গাছে উঠায়। আগে বলতো গোপন সূত্র, আর এখন কিসের সূত্র এটা? কিসের সূত্র? এর কি বেজ আছে? সেই মেয়েটা অন ক্যামেরা এসে বলুক, সেই মেয়েটা অন ক্যামেরা এসে বলুক, তাহলে আমরা বিশ্বাস করব। আর বিশ্বাস করলেও বুঝবো সে ভাড়া খাটে, সে এরকম ছেলেদের টোপ দেয় পয়সা ইনকাম করার জন্য। বোঝা গেল কি? আর ছেলেটা বুঝবে কি করে যে ও আইবুড়ো না বিবাহিত না ডিভোর্সি? সে তো বলতেও পারে আমার ডিভোর্স হয়ে গেছে, আমি আমার বাবা মার কাছে থাকি, আমার একটা বাচ্চা আছে, অসুবিধা কি আছে? এরকম মেয়ে যদি সন্দীপের জীবনে আছে যে একবার ডিভোর্স হয়ে গেছে, সে মা বাবার কাছে থাকে, তার একটা বাচ্চা আছে, সন্দীপের একটা বাচ্চা আছে, এরকম কোনো ভালো মেয়ে যদি সন্দীপের জীবনে আসে, সন্দীপ তাকে বিয়ে করতেই পারে, অবশ্যই ডিভোর্সের পরে, অবশ্যই ডিভোর্সের পরে। কিন্তু যতক্ষণ ডিভোর্স না হয় তাদের তো সম্পর্ক থাকতেই পারে, তারা তো আলাপ আলোচনা ঘোরাফেরা করে নিজেরা নিজেদের মতো করে চিনবে। একবার হঠকারী সিদ্ধান্ত নিয়ে সে বিয়ে করেছে, ভুল করেছে, দ্বিতীয়বার তো সে ভুল করবে না। 5টা মেয়ের সঙ্গে মিশবে, গল্প করবে, ঘুরবে, তাকে জানবে, সময় দেবে, তারপরে একজনকে সে বিয়ে করবে। এটাই স্বাভাবিক এখন। কারণ ঘর পোড়া গরু তো সিঁদুরে মেঘ দেখলেই ডরাবে, বুঝতে পারলি? আর টিনের সঙ্গে সন্দীপের তুলনা করিস না। টিন বিবাহিত অবস্থায় স্বামীর ঘরের থেকেই অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করেছে, তার হাত ধরে বেরিয়ে গেছে, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কে বলেছে ওকে তাড়িয়ে দিয়েছে? 17 তারিখ রাতে ওকে তাড়িয়ে দিয়েছে? ও বেরিয়ে গেছে, তার আগে অনেক নোংরামো করেছে। সেই সব নোংরামো সব সন্দীপ টের পেয়েছে। দীঘায় গিয়ে কি হয়েছিল? দীঘায় গিয়ে সমুদ্রে নেমেছিল, মাথা যন্ত্রণা হ্যান ত্যান এগুলো বলে হোটেলে কাটিয়ে দিয়ে, এগুলো ভিডিওতে আছে, দেখে নিস। একজনকে নিন্দা করব বলে তার নামে যা খুশি তাই বলে দেবো। কল রেকর্ড চলে এসছে, কত মিনিট কথা হয়েছে, কে কল করেছে, কোন কানেক্ট ডিসকানেক্ট হয়েছে, ঘন্টা হবে ওতে ঘন্টা হবে। দিক জমা দিক কি হবে? কি আর বলবো এখন, মানে আমি তো খিস্তি মারতে পারি না, কিন্তু এইসব ঘটনা দেখে না এই অবধি এসে যায়, গলাটাকে টিপে রাখি। কোনোদিন তো খিস্তি মারিনি, নইলে এদের খিস্তি দিয়ে বলতে হয়। খিস্তি যে দেয়ার সে দেবে,
খাওয়ার মতো কাজ করলে দেবে। অসভ্য সব সময়, মানে ও নিজেকে কি মনে করে, ও কি খবর পাইছি, কি খবর পাইছি, ওরে আমার খবর রে। আমি ভাবলাম হয়তো সন্দীপ কারো বিয়ে করে নিয়ে আসে। ওরে বাবা রে বাবা, সন্দীপ প্রেম করুক করুক, মন মানসিকতা ভালো থাকে। যার বউ চলে যায় না, সেই ছেলেটা যে এখনো সুস্থ স্বাভাবিক আছে, এটাই দেখতে হবে। ওর ধৈর্য, এখনো সংসার করছে। ডেলি ব্লগগুলো দেখেছিস কেমন ডেলি ব্লগ দেয়? কোনো মহিলা ওইভাবে ডেলি ব্লগ দিতে পারে না ও যেভাবে দেয়। টিনের ভিডিওতে আছেটা কি, ওই বন্ধুরা ঘুম থেকে উঠলাম, ও মা, মা কি করছো, ভাত রান্না হয়ে গিয়েছে, এই বৌদি চা বানাচ্ছে, ঠাম্মি এখন লুডো খেলবে, দাদা কি করছিস, সুন্দরীর বাচ্চা হয়েছে দুটো। এছাড়া ব্লগে কি আছে, কি দেখায় ও? ওই নোংরা গর্ত, নোংরা কলপার, আর ওই মানে ছাল বাকলা ওটা সব দেওয়াল, এগুলো দেখায়। আর কি দেখায়? সন্দীপেরটা হচ্ছে অরিজিনাল ডেলি ব্লগ। ঘুম থেকে উঠে সমস্ত প্রাত্যহিক কাজকর্ম, রান্নাঘরে টিফিন করা, দুপুরে রান্না করা, বাজার করা, মাঠের জমির চাষ দেখানো, কলা গাছ কাটা, কি না দেখাচ্ছে সন্দীপ। একটা ছেলে হয়ে কি ভেবেছিল টিন? এখন আমরা কি বুঝতে পারি যে সন্দীপদের যে ব্লগটা একসঙ্গে ছিল, তার পরিকল্পনা, তার শুটিং সবকিছু সন্দীপ করতো, আর টিন শুধু অভিনয় করতো, সেখানে হাত মুখ নাড়াতো, সমস্ত কাজ সন্দীপ করতো। এতে বোঝা যায়, কারণ টিন চলে যাওয়ার পরে তার কোথাও ব্লগিংয়ে কোনো অসুবিধা হয়নি। তার মানে এই কাজটা করা তার অভ্যাস, এটা তার অভ্যাস। আর টিন শুধু ওই মুখে অভিনয় করতো, তো তাছাড়া আর কিছু পারতো না। ওই জন্য নিজের ব্লগটাও এরকম হয়, ওরকম আধখাপচা হয়। বন্ধুরা, ঘুম থেকে উঠে ওয়ার্কআউট করলাম, এই লেবু জল খাচ্ছি, চা খাবো এবার, এই মিষ্টি এনেছে বাবা, দই এনেছে, হ্যাঁ এই মাছ এনেছে, রুই মাছ, ওই চিংড়ি মাছ, গর্তে দাদা যাচ্ছে মাছ ধরতি, হ্যাঁ মাছ ধরতি না, ওখানে তো জল নেই, ওই যে সেই দা পড়ে গিয়েছিল, দাটা তুলে আনতে যাচ্ছে। এই হচ্ছে ব্লগ। ওর মধ্যে গিয়ে কিষাণু মানুষ হবে, কিষাণু ওর মধ্যে গিয়ে মানুষ হবে না, লুডো খেলা শিখবে। লুডো খেলা ভালো ভালো, কিন্তু দিন নেই দুপুর নেই, যখন তখন লুডো খেলা, বাজনা দেখলি নেচে ওঠা, এটা একটা পরিবেশ নয়। কিষাণু যে পরিবেশে মানুষ হচ্ছে, ওটা হচ্ছে একটা পরিবেশ, যে পরিবেশের মাধ্যমে কিষাণু আস্তে আস্তে বেড়ে উঠছে। আর কিষাণুর বেড়ে ওঠার প্রকৃত জায়গা তার নিজের বাড়ি। কেন সে যাবে লোকের বাড়ি? কেন সে যাবে লোকের বাড়িতে? তার ভিটে বাড়ি থাকতে, তার নিজের বাড়ি থাকতে সে কেন যাবে অন্যের বাড়িতে? তার নিজের ঠাম্মা থাকতে সে কেন অন্য বাড়িতে যাবে? যে বাড়ির ও যাকে দিদা বলছে সবাই, সেই মহিলা কোনোদিন এই 9 মাসের মধ্যে তার নাতনির কোনো নাম করেনি, তাকে দেখতে আসেনি একবার। মেয়ে জামাইয়ের বাড়ি থেকে এসে মালপত্র খুঁজে নিয়ে গেল, একবারও নাতির খোঁজ করছে না। সেই দিদার সঙ্গে সম্পর্ক পাতাতে যাবে কিষাণু? কিষাণুর আর খেয়ে দে কাজ নেই। যে দাদু কলসি তুলে বাবাকে মারতে যায়, নাতির খোঁজ করে না, সেই দাদুর সঙ্গে গলাগলি করতে যাবে কিষাণু? কিষাণুর ঠাকুরদাদাই যথেষ্ট। কিষাণু এখন যেখানে আছে যথেষ্ট ভালো জায়গায় আছে। বন্ধুরা, যে যাই যত বলুক, গুজবে কান দেবেন না। গুজব ছড়ানো, গুজবে কান দেবেন না, গুজব শুনতেও যাবেন না। সবাই সন্দীপের প্রতি ভরসা রাখো, কিষাণুর প্রতি ভরসা রাখো, আর আমাদের ভালোবাসা, আমাদের বিশ্বাস করো, সন্দীপের কোনো ক্ষতি আমরা হতে দেব না। আর ক্ষতি হয় এরকম কাজ সন্দীপ করবে না। দেখা যাক, ভুল তো মানুষ মাত্রই হয়। হয়তো বান্ধবী হিসাবে যাকে ও ভালোবাসতে যাচ্ছিল, চোখের সামনে সে ফ্রড চলে এলো, ফাঁসানো, মানে 2 নম্বরই মহিলা চলে এলো। যদিও হয় এটা সত্যি, এখনো কিন্তু আমি সন্দীপের মুখ থেকে কিছু শুনিনি। হয় ভালো বাঁচা বেঁচে গেছে সন্দীপ। আর যারা বলছে প্রমাণ উচ্ছনে যাক, তাদের প্রমাণ নিয়ে তারা যেখানে খুশি যাক, যা খুশি করুক, সে বুঝে নেওয়া যাবে সময় মতো। চলো আজকে এইটুকু থাকলো, দেখাবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো, আর ওইসব কথায় কান দিও না। টাটা আমার ভিউয়ার্সের জন্য।